ও, এই কথা। এটা তুমি আসসালামু বলছো। আলাইকুম হযরত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আচ্ছা, সমস্যা নেই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে ভালো আছি। এটা এটা তো অবশ্যই। পড়া কেমন হয়েছে মোটামুটি প্রস্তুতি? জি আলহামদুলিল্লাহ, এই তো মোটামুটি এখন। আচ্ছা, কে কে আসছেন? আলিরাজ, আপনি আর রাজশাহীর রাসেল ভাই আসছে, আসছেন? হুম। আর কেউ আসে আর নাই? সারাফাত আসে নাই? আসে নাই তো। ও, আচ্ছা আচ্ছা। হুম, এই দুইজন মাত্র? আর মাসকুরাত আসছে কেউ? আসে নাই এখনো। হুম, আচ্ছা, ততক্ষণ আমরা মোটামুটি কয়েকজন আসার আগ পর্যন্ত আমরা মুজাকারা করি। আলিরাজ, আপনি শুরু করেন বিসমিল্লাহ করে। জি অনুবাদটা মানে এবার পড়েন, না অনুবাদ করেন দেখি। জি বিসমিল্লাহির রহমানির রহিম। যেখানে আল কালামু লাফজুন তাদাম্মানা, মানে আল কালামু লাফজুন, কালিমা এমন বাক্য, তাদাম্মান্না লিকালিমাতাইনি, যেটা দুইটা দুইটা কালিমাকে যুক্ত করবে, অন্তর্ভুক্ত করবে, বিল ইসনাদি, ইসনাদের মাধ্যমে। ওয়াল ইসনাদু, ইসনাদ হচ্ছে নিসবাতু ইহদাল কালিমাতাইনি ইলাল উখরা। নিসবাত এটা এমন সম্পর্ক, ইহদাল কালিমাতাইনি ইলাল উখরা, একটি কালিমা অপর কালিমার সঙ্গে, বিহাইসু এমনভাবে সম্পর্ক করবে, তুফিদুল মুখাতাবা, মানে যিনি শ্রবণকারী বক্তা, যিনি শ্রবণকারী শ্রোতার, এটাকে শ্রোতার জন্য তা ফাইদাতান তা মাতান, পরিপূর্ণ ফায়দা পাবে, তার জ্ঞানের মধ্যে, বাক্যের বক্তব্যের মধ্যে। তারপর মধ্যে ইয়াসিহু সুকুতু, সঠিক হবে, ইয়াসিহু মানে সঠিক হবে বা সহি হবে, চুপ থাকা, আলাইহা তার কথার উপর, চুপ থাকাটা তার জন্য সঠিক হবে বা সহি হবে। নাহু যেমন, নাহু যেমন জাইদুন কাইমুন, জায়েদ দণ্ডায়মান। আবার ওয়াকামা জাইদুন, জায়েদ দণ্ডায়মান হয়েছে। ওয়াইসাম্মা জুমলাতান, এবং কালিমাকে জুমলা বা বাক্য বলে। ফাউলিমা আন্নাল কালামা, ফাউলিমা অতঃপর বা সুতরাং জানা গেল, আন্নাল কালামা লা ইয়াহসুলু, জানা গেল যে কালিমা লা ইয়াহসুলু ইল্লা মিন ইসমাইনি, দুইটি ইসিম দ্বারা কি হয়, গঠিত হয়। নাহু যেমন কাইমুন না জাইদুন কাইমুন, জাইদুন কাইমুন, জায়েদ দণ্ডায়মান। ওয়াইসাম্মা জুমলাতান ইসমিয়াতান, না এটাকে জুমলাই ইসমিয়া বলে। আও মিন ফিআলিন ওয়া ইসমিন, এবং অথবা একটি ফেল এবং একটি ইসিম যুগে, নাহু কামা জাইদুন, জায়েদ দণ্ডায়মান হয়েছে। ওয়াইসাম্মা জুমলাতান ফিআলিয়াতান, এটাকে জুমলায়ে ফিআলিয়া বলে। ঠিক আছে না? ঠিক আছে, হ্যাঁ। ইজ, কেননা, লা ইউজাদুল মুসনাদু ওয়াল মুসনাদ ইলাই, কেননা বিদ্যমান পাওয়া যায় না, মানে একক্ষেত্রে বিদ্যমান হয় না, মুসনাদ মুসনাদ ইলাই একক্ষেত্রে বিদ্যমান হয় না, ইলাইহি মান মানে একক্ষেত্রে একসাথে, ফি গায়রিহিমা এই দুইটি পদ্ধতি ব্যতীত, মানে এই দুই যেটা উপরে ব্যবহার করা হয়েছে, মানে ইসিম ফেল অথবা ইসিম ইসিম অথবা ফেল ইসিম, এই দুই পদ্ধতি ব্যতীত মুসনাদ মুসনাদ ইলাই একসাথে একক্ষেত্রে পাওয়া যায় না। ওয়ালা বুদ্দা লিল কালামি মিনহুমা, এবং এই দুইটি পদ্ধতি কালেমা বাক্য গঠনের জন্য আবশ্যক। ফাইন কিলা, ফাইন যদি প্রশ্ন, ফাইন যদি কিলা প্রশ্ন করা হয়, কদ নুকিদা বিন নিদা, অর্থাৎ এই উপরের বিষয়টা কি হয়েছে, আর নেদা দ্বারা কি হয়ে গেছে, খণ্ডন, রদ হয়ে গেছে, খণ্ডন হয়ে গেছে। ইয়া জাইদু, হে জায়েদ, মানে এটা বলতেছেন এটা পরিপূর্ণ বাক্য। বাতিল হয়েছে, খণ্ডন হয় নাই, বাতিল হয়েছে। হুম, বাতিল হয়েছে, খণ্ডন হয় নাই। জি জি জি। হুম। হুজুর হুম। আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি হুজুর, সালাফাত দেখা সাহেব? করতে এলাম, না হলে তো হ্যাঁ, আবার। না না, ভালো করছেন। আমি তো এসে জিজ্ঞেস করছি যে সালাফাত সাহেব কই। আমি কিন্তু পড়ি নাই তো, একবারও কিতাব খুলি নাই। ও, মাশাআল্লাহ, তারপরে তো হয়েছে মোটামুটি। আচ্ছা, ডাক্তার সারাফাত সাহেব, আপনি প্রশ্ন আর উত্তরটা পড়েন দেখি। আমি তো পড়ি নাই হুজুর।
পড়েন, হয়ে যাবে ইনশাআল্লাহ। মনে করেন আপনি পড়া শুরু করছেন। আচ্ছা তাহলে কেতাব নেই, কেতাব না নিয়ে পড়বো কি হবে? হুম। আমি কোনো ক্লাসই করি নাই, শুধু আপনার ক্লাসটাই মহব্বতে চলে আইছি। না, খুবই ভালো করছেন, আজকে একদম খুব গুরুত্বপূর্ণ আলোচনা হবে। আচ্ছা লাইভটা কই রে? তুমি কয় পৃষ্ঠা জানো? 7 নম্বর পৃষ্ঠা। জি, মিল গিয়া মিল গিয়া মিল গিয়া। জি হুজুর কোন জায়গা থেকে? ফাইন কিলা প্রশ্ন, এরপরে কুলনা উত্তর, এখান থেকে। একবারও পড়ে মোতলা করি নাই, বুঝতে পড়তে পারবো তো? পারবেন পারবেন। আচ্ছা, আর কে আছে? আরো যারা আছে ওদেরও পড়া ধরবো। আর কে কে আছে? রাসেল সাহেব আছেন, আর কে আছে? আলিরাজ তো শুনাইলো মার্শাল্লাহ সুন্দর করে। আর কে আছে? ফাইন কিলা কদ নাও কিছু এখান থেকে। কদ নুক ইজা, এখান হ্যাঁ থেকে। আচ্ছা 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 হুজুর। ফাইন কিলা কদ নুকিসা মিন নিদাই হুম নাহয়ু ইয়া যাইদুন কুলনা হারফুন নিদাই কাইমুন মাকামা আদউ ওয়া আতলুবু ওয়া হুয়া ফি'লু ফালা নাকদা আলাইহি। এতটুকু বলেন। অর্থ, আচ্ছা ফাইন্না কিলা অতঃপর যদি বলা হয় কদ কদ নুকিরা বিন নিদাই, এ নিয়মটি নিদা দ্বারা ভেঙে যায়। মানে হুম হরফে নিদা বলছেন এটা হুজুর? হ্যাঁ হ্যাঁ, হবে এটা, হ্যাঁ। হ্যাঁ এটা ভেঙে যায় মানে রদর হয়ে যায়। যে নাহয়ু ইয়া জাইদুন, যেমন ইয়া জাইদুন, তাহলে আমর বলবে হরফু হরফু নিদাই কাইমুন কামা। কুলনা, হরফে তাহলে আমরা নিদাই বলবো। আমরা বলবো, হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা বলবো হরফে নিদাই হাওয়ান সূচক অব্যয় আদউ কিংবা আতলুবু। আদউ মানে হচ্ছে হুজুর তলব না, ডাকা না? হ্যাঁ, ডাকা। উম, আতলু আতলুবু স্থল, এটা তো হচ্ছে তলব করা, উন্মোচন করা হুম ইসলাম বিশেষত। আর তা হলো একটি ফেল। হুম এই যে আতলু ওয়া ফেলুন, এবং তা হলো সে একটি ফেল। ফালা নাকদা আলাইহি কাজেই ইসিমা ফেল যে বাক্য দিতে হয় তার উল্লেখ নিয়ম ভঙ্গ হয়নি। ফালা নাকদু আলাইহি, এবং তা হলো নিয়ম ভঙ্গন হয়নি। তাহলে কি এখানে কি বুঝলেন? ফাইন কিলা প্রশ্নটা কেমন হবে, উত্তরটা কেমন হবে, মৌখিক ভাবে বলেন তো। এখানে হচ্ছে এটা বুঝতে পারলাম আমি যেটা, যে এখানে যে আপনার কি বলে ওইটাকে ভুলে যাচ্ছি, ওই ইসিমের ওপরে যে আপনার দুই জবর থাকে আর কি, দুই জবর বা দুই পেশ বা দুই জের যেটা থাকে, এইটার ব্যাপারে মনে হয় বলছিল না? এখানে হলো এটা, প্রশ্নটা হলো এরকম। আলিরাজ বলতে পারবেন প্রশ্নটা? আমি তো জি, একবারও হুজুর প্রশ্নটা হচ্ছে একবারও জি দেখি নাই তো, এই জন্য স্মরণে আসছে না। হ্যাঁ হ্যাঁ, আলিরাজ বলেন, প্রশ্নটা বলেন। জি হযরত, এখানে প্রশ্নটা হচ্ছে যে আমরা ইনি বলতেছেন মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহ একটা সীমাবদ্ধতা দিয়েছেন, এখানে ইসিম দ্বারা হবে অথবা ইসিম ইসিম হবে বাক্য গঠন, না হলে ফেল দ্বারা ফেল ইসিম হবে। তো ইনি প্রশ্ন হুম করতেছেন, আপনি যে বলেছেন যে এখানে ইসিম দ্বারা এবং ইসিম ইসিম দ্বারা এবং ফেল এবং ইসিম দ্বারা প্রশ্ন করা হয়, তাহলে এখানে তো দেখতেছেন ইয়া জাইদু, এখানে তো একটা, এটা তো এখানে তো কেউ বলবে না যে এটা বাক্য নয়, এটা তো পরিপূর্ণ বাক্য। তাহলে এখানে তো হুম ইয়াটা হচ্ছে হরফে নাদা আর জাইদটা হচ্ছে হুম ইসিম। এখানে দেখা হ্যাঁ যাচ্ছে ইসিম এবং হরফ দ্বারা বাক্য গঠন হচ্ছে। তো মুসান্নিফ হুম রহমতুল্লাহ আলাইহ এখানে উত্তর দিচ্ছেন কুল না, আমরা এটার জবাব বলবো এখানে হরফ এটা যেটা আছে হরফে নাদা, এটা হচ্ছে আতলুব এবং আদুর কয়ম মকাম, হুম সুতরাং এটা হচ্ছে ফেল। তো এখানে আর ফেল হুম। যেহেতু এসে গেছে, তাহলে আর এখানে কি নাই, এখানে আর এটা কোনো, এবং এটা কি হয় না, ফেল বঙ্গ এবং হয়নি। ফাইল দ্বারা, ফেল এবং জি ইসিম দ্বারা জুমলা গঠন গঠন হয়ে গেছে। জি মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর সুন্দর। হ্যাঁ হুজুর এখন মনে পড়েছে, মানে এটা তো একবার পড়াছিলাম, এবার খেয়াল পড়ে হ্যাঁ, গেছে। ওইটা আপনি একটু দেখলে এটা হয়ে যেত আর কি। হ্যাঁ আমি যদি একটু আচ্ছা, দেখতাম, ভিডিওটা একবার দেখতাম, হয়ে যেত। আর কেউ আছে কি? আর কেউ শোনাতে পারবে পড়া? আর কেউ রাসেল অথবা আর কেউ আছেন? দেখেন তো কে আছে আর। যে হুজুর আছে, ডাক্তার সাহেব আছে, তামজিদ ভাই আছে জি ছেলেদের হুজুর, ভিতরে। হুজুর বাকিটুকু শেষ করব। এই যে হ্যাঁ হুজুর খয়ের করবে আচ্ছা, হুজুর। হুম, রাসেল, তাহলে রাসেল আপনি শেষ করেন বাকিটুকু। আচ্ছা, বলতেছে যে ওয়া ইজা ফারাগনা মিনাল মুকাদ্দামাতি ফালনাস রিয়া,
ফিল আকসামা শাহাদাত সালাসাতি আছে, তামজিদ আছে, আচ্ছা এদেরকে ধরবো পড়া, সমস্যা নেই। সালাসাতি আলা ওয়ালাহুল মুওয়াফাকু ওয়াল মুহিনুল। আল্লাহু মুওয়াফিকু ওয়াল মুঈনু। এটুকু বলেন আপনি, হ্যাঁ। অর্থাৎ বলতেছে যে যখন আমরা ভূমিকা সমাপ্ত করলাম তখন আমরা প্রকার তিনটি আলোচনা শুরু করতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক ও সাহায্য দানকারী। মাশাআল্লাহ। এরপরে তামজিদ অথবা শাহাদাত পড়েন। আল কিসমুল আউয়াল, তামজিদ অথবা শাহাদাত পড়েন, একটু তাড়াতাড়ি পড়েন, আধা ঘন্টার সময় তো আমরা আবার পড়া দিব। আমিও দেখি নাই হুজুর। হুজুর, এই রোজার শাহাদাত মাসটা দেখেন যে নাই? কটা আপনি ক্লাস পাবেন, খুব হুম। অল্প অল্প করে পড়াতেন হুজুর, হ্যাঁ। আচ্ছা, আপনার ক্লান্ত হলে হবে, আমি এই যে সকাল থেকে ক্লাস করাচ্ছি 3টে, এখন না ওই জন্য আপনাদের না কি হুজুর, করবো? ক্লান্তর জন্য না, আমি তো ঠিক মতন হুম। ক্লাস করবো না, ওই জন্য তার কি ওটা আগে গেলে মেন কেতাব ও, নাই তো, পেছ হ্যাঁ লেগে হ্যাঁ যাবে। হ্যাঁ। আচ্ছা, মোটামুটি অল্প অল্প করে পড়া হবে, রমজানের পরে টান দেবো না একটা। জি। আচ্ছা, তাহলে আলীরাজ বাকিটা শেষ করে দেন, আর কেউ যদি না বলে, তামজিদ বা শাহাদাত যদি না বলে। এখান থেকে এই আর ওয়াকাদামা কিছু ওয়া না তারিফু বলো এখান ফিলিস থেকে না? নিয়ে এটা পড়া ছিল নাকি আল হুজুর? কিসমুল আউয়াল আল কিসমুল আউয়াল তো পড়া ছিল না মনে হয় সম্ভবত। হুজুর এটা ছিল পড়া ছিল ছিল না? ছিল ছিল ছিল, খেয়াল করেন, ছিল? ছিল, এই ফসলের আগ পর্যন্ত ছিল। আচ্ছা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, জি জি ছিল। ও ঠিক আচ্ছা। ঠিক। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করি, এমনিতে দেখি ইনশাআল্লাহ। হুম। আচ্ছা, আমি ওয়াকাদামা, বলে দিচ্ছি তাহলে, জি দেখেন এখান থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম, তাহলে শুরু করলাম। জি। জি শুরু করেন হুজুর। বিসমিল্লাহির রহমানির রহিম। আল কিসমুল আউয়াল, 3 কিসিমের আলোচনা শুরু, মুকাদ্দিমার আলোচনা যেহেতু শেষ, এখান থেকে 3 কিসিমের আলোচনা শুরু হলো। কিসমুল আউয়াল ফিল ইসমি, প্রথম নম্বর কিসিম, প্রথম নম্বর প্রকারই ইসম সম্পর্কে। আর কিসমে তানি ফেল সম্পর্কে, আর কিসমে সালিস হরফ সম্পর্কে আলোচনা করবে। তো কিসমে আউয়াল হলো ইসম সম্পর্কে। ওকাদ মাররা তারিফুহু, আর ইসমের তারিফ আর সংজ্ঞা পূর্বে চলে গিয়েছে, এবং ইসমের আলামত এই সবগুলো পূর্বে গেছে। ওহুয়া ইয়ানকাসিমু ইলাল মু'রাব ওয়াল মাবনি, ইসম এটা মু'রাব এবং মাবনি দিকে প্রত্যাবর্তিত হয় বা ইনকিসাম হয়, বন্টিত হয়। অর্থাৎ সোজা কথা, ইসম এটা 2 প্রকার, মু'রাব এবং মাবনি। আপনি জি ফালনাযকুর পড়াইছিলেন তাই, হ্যাঁ আহকাম, পড়াইছিলেন এইটা। হ্যাঁ, ফালনাযকুর আহকামাহু ফি বাবাইন ওয়া খাতিমাতিন। অতএব মু'রাব মাবনির আলোচনা, মু'রাব মাবনির আহকাম, আহকামাহু আয় আহকামাল মু'রাবি ওয়াল মাবনি, মু'রাব মাবনির আহকাম আমরা আলোচনা করব ফি বাবাইন ওয়া খাতিমাতিন, 2টি বাব আর 1টি খাতেমাই। প্রথম ইসমের মধ্যে 2টা বাব আবার একটা খাতেমা আছে। বাবুল আউয়াল ফিল ইসমিল মু'রাব, প্রথম বাব, 2টা বাব আছে, প্রথম বাব আলোচনা করবে ইসমে মু'রাব সম্পর্কে, আর দ্বিতীয় বাবে আলোচনা করবে মাবনি সম্পর্কে। তো প্রথম নম্বর বাব হলো ইসমে মু'রাব সম্পর্কে। এই প্রথম বাবের মধ্যে আবার অফিহি মুকাদ্দিমাতুন ওয়া সালাসাতু মাকাসিদা ওয়া খাতিমাতুন, এই প্রথম বাবের মধ্যে আবার একটি মুকাদ্দিমা আছে, 3টি মাকসাদ আছে, আর একটা খাতেমা আছে। তাহলে প্রথম বাবের মধ্যে 3টে জিনিস আছে, একটা হলো মুকাদ্দিমা, 3টা মাকসাদ, আর একটা হলো খাতেমা। ঠিক আছে, এরপরে আপনার প্রথম বাব আলোচনা শেষ হবে, এরপরে দ্বিতীয় বাবের মধ্যে ইসমে মাবনি সম্পর্কে আলোচনা করবেন। আম্মাল মুকাদ্দিমাতু, এখান থেকে পড়া আজকে আমাদের শুরু হবে। যে ওই যে প্রথম বাবের মধ্যে একটি মুকাদ্দমা, 3টি মাকসাদের একটি খাতেমা আছে। মাকসাদ আউয়ালের মধ্যে মারফুয়াত, মাকসাদে সানির মধ্যে মানসুবাত, আর মাকসাদে সালিসের মধ্যে মাজরুরাতের আলোচনা করবেন। আর খাতেমার মধ্যে মামুল বিত্তাবেই যেটা আছে, আপনার মৌসুফ সিফত, মুবদাল মিনহু বদল, মুআক্কাদ তাকিদ, মাতুব আলাই মাতুব, মোবাইয়ান বয়ান, এই 5টার আলোচনা করবে, দিয়ে শেষ করবে। তো এখন মুকাদ্দিমা, প্রথমে তো মুকাদ্দিমার আলোচনা করবে। মুআরাবের আলোচনা করতে গিয়ে, মুআরাব তো 3 প্রকার, এই যে মারফুয়াত, মানসুব, মাজরুরাত, 3 মাকসাদের মধ্যে আলোচনা করা হবে, এই জন্য মুকাদ্দিমার মধ্যে মুআরাব মাবনি সম্পর্কে এখানে আলোচনা করে দিচ্ছেন।
এই যে আম্মাল মুকাদ্দিমাতু ফাফিহা ফুসুলুন আরবাআতুন, আর মুকাদ্দিমা এর মধ্যে 4টি পরিচ্ছেদ রয়েছে। তাহলে মুকাদ্দিমার মধ্যে কয়টা পরিচ্ছেদ আছে? 4টা। 4টি। হ্যাঁ, 4টা পরিচ্ছেদ আছে। এই 4 পরিচ্ছেদের পরে আসবে 3টা মাকসাদ। প্রথম মাকসাদে মারফুয়াত, দ্বিতীয় মাকসাদে মানসুবাত, তৃতীয় মাকসাদে মাজরুরাতের আলোচনা। তারপরে খাতেমার মধ্যে তখন এই যে আপনার ওই মৌসুম সিফত এগুলোর আলোচনা করা হবে। এর প্রথম বাব শেষ হবে, এরপরে দ্বিতীয় বাবে গিয়ে আপনার আহ দ্বিতীয় বাবে গিয়ে তখন আপনার আলোচনা হবে মাবনি সম্পর্কে। তো এখানে 2টা বাব বললেই হয়তো, খাতেমা বলা প্রয়োজন ছিল না, কারণ খাতেমা তো যেখানে চলে আসতেছে, প্রথম বাবের শেষে খাতেমার আলোচনা করা হবে। এটা না বললে হতো। তারপরে এগুলো সাজাতে গিয়ে ওই কাতেবে আওলা জাওলাই দিছে। মুসান্নিফ তো এগুলো ভালো বুঝেন, কিন্তু কাতেব লিখতে গিয়ে লিখে দিছে অনেক কিছু। আর এই খাতেমা দেখে আবার কিতাবের ভূমিকার শুরুতে বলছে একটি মুকাদ্দমা, 3টে আকসাম এবং 3টি কিসিম এবং একটা খাতেমা। তো খাতেমা তো নাই কিতাবের শেষে। এইগুলো দেখে দেখে এই কাতেবে এগুলো উল্টাপাল্টা করে দিছে আর কি। মানে বেশি করে সাজায় দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, বেশি সাজাই দিছে। আচ্ছা, তো মুকাদ্দিমার মধ্যে 4টা পরিচ্ছেদ আছে। তো প্রথম পরিচ্ছেদ, 4টা পরিচ্ছেদের মধ্যে কি কি আলোচনা? তো প্রথম পরিচ্ছেদের মধ্যে মুআরাব মাবনি, তারপরে পরিচ্ছেদে গায়রে মুনসারিফ, গায়রে মুনসারিফ, 16 প্রকার ইরাব এগুলো আলোচনা করবে। ঠিক আছে, মুআরাব ইরাব গ্রহণ দিক দিয়ে 16 প্রকার, এরপরে মুনসারিফ, গায়রে মুনসারিফ, এভাবে আলোচনা করে 4টা ফসলকে সাজাবে। তা আমরা প্রথম পরিচ্ছেদ দেখি, ফসলা আউয়ালের মধ্যে মুআরাব মাবনির সংজ্ঞা, আর দ্বিতীয় পরিচ্ছেদের মধ্যে মুআরাব মাবনির হুকুম, তৃতীয় পরিচ্ছেদের মধ্যে মুআরাব মাবনি ইরাব গ্রহণ দিক দিয়ে 16 প্রকার এটা, চতুর্থ পরিচ্ছেদের মধ্যে মুআরাবের আরেকটা প্রকার মুনসারিফ এবং গায়রে মুনসারিফ। এই 4টা ফসলে 4টা আলোচনা করবেন। আচ্ছা, তো প্রথম নম্বর ফসলের মধ্যে মুআরাব মাবনির সংজ্ঞা নিয়ে আলোচনা করবে। তো মুআরাব মাবনির সংজ্ঞাটা কি, মুআরাব কাকে বলা হয় আর মাবনি কাকে বলা হয়? নাহবিরের মধ্যে মুআরাবের যেই সংজ্ঞা বলা হয়েছে, ওই নাহবিরের মধ্যে মুআরাবের সংজ্ঞাটা আসলে যথাযথ নয়। ওটা হলো মুআরাবের হুকুম। এখানে মুআরাবের হুকুম যেটা বলবে ওটাই ওখানে সংজ্ঞা হিসেবে বলছে, কারণ নাহবিরের ছেলেরা বাচ্চা ছোট, এই জন্য ওদেরকে হুকুম দিয়ে মুআরাবকে চিনাইছে, কিন্তু মুআরাবের আসলে ওটা সংজ্ঞা নয়। মুআরাবের মূল সংজ্ঞা এই যে এখন যেটা বলবে এটা হেদায়েতুন নাহর মধ্যে। তারিফিল ইসমি, হ্যাঁ, ইসিমের ফাসলুন আউয়ালুন ফি তারিফিল ইসমিল মুআরাবি। প্রথম নম্বর পরিচ্ছেদ ইসমে মুআরাবের সংজ্ঞা সম্পর্কে, অর্থাৎ মুআরাব কাকে বলা হয়। বলছে ওয়াহুয়া কুল্লু ইসমিন রুক্কিবা মা গায়রিহি ওয়ালা ইয়াশবাহু মাবনি আল আসলি। 2টা জিনিস, মুআরাব বলা হয় প্রত্যেক এমন ইসিমকে যে ইসিমকে মিলানো হয়েছে মা গায়রিহি অন্যের সাথে, অর্থাৎ গায়রের সাথে যে ইসিমটা মিলিত হয়েছে তাকেই মুআরাব বলে। মুআরাব মানে আপনার যে তারকিবের মধ্যে পতিত হয়েছে, যাকে মিলানো হয়েছে, অন্য কালিমার সাথে যাকে মিলানো হয়েছে, এটাকে ইসমে মুআরাব বলা হয়। ওয়ালা ইয়াশবাহু মাবনি আল আসলি, তো শর্ত হলো সেটা মাবনি আসলের সাথে মুশাবাহাত না রাখতে হবে। লা ইয়াশবাহু, সাদৃশ্য রাখবে না মাবনি আল আসলি, মাবনি আসলের সাথে। কারণ মাবনি আসলের সাথে যদি মুশাবাহাত রাখে তখন এটার মুআরাব থাকবে না, তখন মাবনি হয়ে যাবে, ইসমে গায়রে মুতামাক্কিন হয়ে যাবে। আর যদি মাবনি আসলের সাথে মুশাবাহাত না রাখে তাহলে সেটাকে ইসমে মুতামাক্কিন বলা হবে, অর্থাৎ মুআরাব যেটা ওটা ইসমে মুতামাক্কিন। তাহলে আবার বলি এবার, ওহুয়া কুল্লু ইসমিন, ইসমিন নাকেরা, নাকেরা পরে জুমলা আসলে ওটা সিফত হবে, এই জন্য সেগুলো যে অর্থ করি, ওহুয়া কুল্লু ইসমিন রুক্কিবা মা গায়রিহি ওয়ালা ইয়াশবাহু মাবনি আল আসলি আনিল হারফা ওয়াল আমর আল হাজিরা ওয়াল মাউদিয়া। বলছে যে প্রথম পরিচ্ছেদ ইসমে মুআরাবের সংজ্ঞা সম্পর্কে। ইসমে মুআরাব বলা হয় কুল্লু ইসমিন, প্রত্যেক এমন ইসিমকে, রুক্কিবা মা গায়রিহি, যাকে অন্যের সাথে মিলানো হয়েছে, ওয়ালা ইয়াশবাহু মাবনি আল আসলি, এবং যে ইসিমটা মাবনি আসলের সাথে মুশাবাহাত বা সাদৃশ্য রাখে না। মাবনি আসলের সাথে মুশাবাহাত রাখে না, তো মাবনি আসল গুলো কি? আনিল হারফা ওয়াল আমর আল হাজিরা ওয়াল মাউদিয়া, অর্থাৎ হরফ, আমর হাজির, মারুফ এবং মাজি, এগুলো হলো মাবনি আসল। তো এগুলোর সাথে মিলিত বা সাদৃশ্য না রাখা।
একটা ইসিম যে আরেকটা ইসিমের সাথে মুশাবাহাত মানে মোরাক্কাব হবে, মিলিত হবে। তো ওই দুইটা ইসিম যেটা একটা একটার সাথে মিলিত হলো, এগুলো হরফ অথবা আমর হাজের মারুফ এবং মাজি এগুলোর সাথে মুশাবাহাত রাখতে পারবে না। এগুলো হলো মাবনি আসল। ঠিক আছে, এগুলোর সাথে মুশাবাহাত বা সাদৃশ্য রাখতে পারবে না। এগুলোও তো আপনার মুআরাব হবে না, কারণ এগুলো তো মাবনি। সাথে সাথে এগুলোর সাথে মুশাবাহাতও না রাখতে হবে, কারণ যদি মুশাবাহাত রাখে তখন সেটা মুআরাব থাকবে না, মাবনি হয়ে যাবে। অর্থাৎ সোজা কথা, ইসমে গায়রে মুতামাক্কিন যে 8 প্রকার, হ্যাঁ 8 প্রকার আছে। মুজমারাত, আসমে ইশারা, আসমে মৌসুলা, এরপরে আসমে আফআল, আসমে আসওয়াত, আসমে জুরুফ, মুরাক্কাব বিনাহি, হ্যাঁ এরপরে হলো আসমে কেনায়াত। এই যে 8 প্রকার আছে, এই 8 প্রকার হলো ইসমে গায়রে মুতামাক্কিন, যেগুলো মাবনি আসলের সাথে মুশাবাহাত রাখে। তাহলে সোজাভাবে আমরা বলতে পারি যে ইসমে মুআরাব বলা হয় যেটা অন্যের সাথে মিলিত হবে, এমন ইসিম গুলো যা অন্যের সাথে মিলিত হবে এবং সেটা হরফ আমর হাজে মারুফ এবং মাজি হতে পারবে না, এবং সেটা মুজমারাত হতে পারবে না, সেটা আসমে ইশারাত হতে পারবে না, আসমে মৌসুলাত হতে পারবে না, আসমে আফআল হতে পারবে না, আসমে আসওয়াত হতে পারবে না, আসমে জুরুফ হতে পারবে না, মুরাক্কাব বিনাই হতে পারবে না, আসমে কেনায়া হতে পারবে না। এই 11টা জিনিস না হলেই সেটা হলো মুআরাব, আর এই 11টা হলেই সেগুলো হলো মাবনি। যদি হরফ হয় তাহলে মাবনি আসল, আমর হাজর হলে মাবনি আসল, মাঝে হলে মাবনি আসল, মুজমারাত হলে মাবনি আসলের সাথে সাদৃশ্য রাখছে। হরফ যেমন অন্যের মুখাপেক্ষী, অনুভাবে জমির গুলো মার্জিয়ের মুখাপেক্ষী। হরফ যেমন অন্যের দিকে মুখাপেক্ষী, অনুরূপ ভাবে আসমাই ইশারা গুলো মুশারুন ইলাই, আসমাই মৌসুলা গুলো সেলা এর দিকে মুহতাজ মুখাপেক্ষী। এই দিক দিয়ে মাবনি আসলের সাথে সাদৃশ্য রাখছে ওইগুলো, এজন্য ওগুলোও না হতে হবে, তাহলে সেটা মুআরাব হবে। হ্যাঁ, নাহবু জাইদুন, যেমন জাইদুন শব্দটা ফি কামা জাইদুন, কামা জাইদুন এই জুমলার মধ্যে জাইদ দণ্ডায়মান হয়েছে। এই কামা জাইদুন এই জুমলার মধ্যে জাইদুন শব্দটা মুআরাব। কেন মুআরাব? বলছে জাইদুনটা কামা আরেকটা কালিমার সাথে মিলিত হয়েছে, তাহলে মুরাক্কাব হয়েছে। এবং জাইদুনটা এটা হরফও না, আমর হাজেরও না, মাজিও না। এবং জাইদুনটা এটা আসমাই ইশারাও না, জমিরও না, আসমাই মৌসুলাও না, এরপরে আসমাই কেনায়া এটাও না, আসমাই জুরুব এটাও না, মুরাক্কাব বেনাইও না, আসমাই আসওয়াতও না, আসমাই আফআলও না। যেহেতু এগুলো না, হ্যাঁ, এবং এটা কমার সাথে মিলিত হয়েছে, এজন্য কম আর জাইদুনের মধ্যে জাইদুন শব্দটা হলো মুআরাব। এটা বলছে নাহবু জাইদুন ফি কামা জাইদুন, যেমন জাইদু কামা জাইদুনের মধ্যে জাইদুন শব্দটি মুআরাব। লা জাইদুন ওয়াহাদা, শুধু জাইদুন, কামা জাইদুন আর শুধু জাইদুন, এটা আবার মুআরাব নয়। লা মানে মুআরাব নয়। কেন মুআরাব নয়? কারণ মুআরাবের সংজ্ঞাতে বলা হয়েছে যে গায়রের সাথে মুরাক্কাব হবে, অন্যের সাথে মিলিত হবে। তো এখানে ওই একাই, এটা তো অন্যের সাথেই নাই, এই জন্য এটা হলো আপনার মাবনি, এটা মুআরাব নয়। আদামিত তারকিব, এই আদাম মানে না হওয়ার, না, আর তারকিব মানে মুরাক্কাব হওয়া, মিলিত হওয়ার একটার সাথে, আর লাম মানে কারণ। তাহলে অন্য কালেমার সাথে মিলিত না হওয়ার কারণে, মুরাক্কাব না হওয়ার কারণে এই জাইদুন শব্দটা মুআরাব নয়। ওয়ালা হাউলাই ফি কামা হাউলাই, এবং কামা হাউলাই এর মধ্যে হাউলা শব্দটাও মুআরাব নয়, বরং মাবনি। কেন মাবনি? লিউজুদি শিবহি বিল হারফি, এই হাওলা শব্দটা হরফের সাথে সাদৃশ্য রাখার কারণে মাবনি। অর্থাৎ হাওলা এই শব্দটা হলো আসমে ইশারাতের অন্তর্ভুক্ত, এই জন্য আপনার এটা হলো আপনার মাবনি। হাওলা যেহেতু এই যে হরফের সাথে মুশাবাহাত রাখছে ইসমে গায়রে মুতামাক্কিন, এই জন্য এটা মুআরাব হতে পারবে না। ওয়াইসামা মুতামাক্কিনান, আর এই ইসমে মুআরাবকে ইসমে মুতামাক্কিনও বলা হয়। অর্থাৎ যে এ আরবকে জায়গা দেয়, লি তামাক্কুনিহি আলে আরাবা, এ আরবকে জায়গা দেওয়ার কারণে, যেহেতু ইসমে মুআরাবটা এ আরবকে জায়গা দেয়, জবর জের পেশ এগুলো হয়, এজন্য এটাকে ইসমে মুতামাক্কিনও বলা হয়। তাহলে ইসমে মুতামাক্কিন, ইসমে গয়রে মুতামাক্কিন, ইসমে মুআরাবের আরেকটা নাম হলো ইসমে মুতামাক্কিন। আর ইসমে মুআরাব না হলেই সেটা হলো ইসমে গায়রে মুতামাক্কিন, যদি এ আরবকে জায়গা দিবে না। অর্থাৎ ওই 8 প্রকার। এতটুকু বুঝছেন না? দেখেন
শুনতে পাচ্ছেন কি সবাই? জি শোনা যায়। শেখ। এতটুকু বুঝছেন? জি। আচ্ছা, এরপরে ফসল, এটা হলো এখন হুকুম বলবে, হুকুম যে মুআরাবের হুকুম কি? মেয়েরা ওই হুকুম, বুঝে নাই মানে কি হুজুর? হ্যাঁ হ্যাঁ, মেয়েরা বলছে যে বুঝে নাই। মেয়েরা বুঝে নাই। ও আচ্ছা, এখানে ওই ফসল, প্রথম ফসলের মধ্যে আলোচনা করবে মুআরাব এবং মুআরাবের সংজ্ঞা সম্পর্কে। তো এখানে মুআরাবের সংজ্ঞা বলছে দুইটা জিনিস দেখেন, একটা হলো যে হ্যাঁ, যে মুআরাব হতে হলে আরেকটা কালিমার সাথে তাকে মিলিত হতে হবে, একা একই হতে পারবে না, দুইটা কালিমা হতে হবে, ঠিক আছে। আর আরেকটা হলো যে মাবনি আসলের সাথে সাদৃশ্য না রাখতে হবে, মাবনি আসলের সাথে সাদৃশ্য না রাখতে হবে। মাবনি আসল কি তাহলে? হরফ, আমর, হাজর, মারুফ এবং মাজি, এগুলো হলো মাবনি আসল। তো এগুলোর সাথে সাদৃশ্য না রাখতে হবে, এই জিনিসটাই ওরা বুঝে নেই, কারণ এগুলো তো আগে বুঝতে হবে, না হলে ওগুলো বুঝবে না। তো আমি সংক্ষেপে বুঝাই তাহলে বুঝবেন। তাহলে দুইটা কথা, একটা হলো অন্যের সাথে মিলতে হবে, একা একই মোরা হতে পারবে না, আর ওটা মাবনি আসলের সাথে মুশাবাহাত রাখতে পারবে না। মানে ওই 8 প্রকার আর কি, ওই যে 8 প্রকারের কথা বলা হলো, এগুলো না হতে হবে, এগুলো না হলেই মোর। জাইদুনটা মুআরাব হয়েছে, কেন মুআরাব হয়েছে? তাহলে মুআরাবের সংজ্ঞা পেতে হবে। যেখানে কমা জাইদুনের মধ্যে জাইদুনটা মুআরাব, এটার কারণ হলো যেখানে সংজ্ঞা মিলে গেছে, সংজ্ঞা ঠিক আছে, পাওয়া গেছে কি, যে জাইদুন এটা কমা আর একটা কালিমার সাথে মিলিত হয়েছে, তাহলে সংজ্ঞা মিলে গেছে না? বলেন, উত্তর দেন। জি হ্যাঁ, মিলে গেছে। আচ্ছা, আরেকটা হলো যে জাইদুনটা এটা মাবনি আসলের সাথে সাদৃশ্য রাখে নাই, অর্থাৎ এটা আপনার হরফও হয় নাই, আমর হাজেরও হয় নাই, মাঝেও হয় নাই, বা আপনার এগুলোর সাথে সাদৃশ্য রাখেও নাই। এগুলোর সাথে সাদৃশ্য রাখে কি কি? আসমা ইশারা, আসমা মৌসুলা, জমির, এরপরে আসমা আফআল, আসমা আসওয়াত। তো জায়েদ কি আসমা ইশারা হয়েছে? যা দানে দাইনে এগুলো হয়েছে? আল্লাদি, আল্লাহ দানে, আল্লাহ দাইন, আল্লাহ দিন, আল্লাতি, আল্লাহ তান, আল্লাহ তাইন, আল্লাতি, আল্লাহাতি, মা ওয়া মান, আইয়ুন, আইয়াতুন, এগুলো ইসমে মৌসুল হয়েছে? না। জমির আনা, নাহনু, আনতা, আনতুম, আনতুম, হুয়া, হুমা, হুম, দরাবানি, দরাবানা, ইয়া, ইয়ানা, লি, লানা, এগুলোর মধ্যে কোনো কিছু হয়েছে? তো হয় নাই। যেহেতু হয় নাই, সেহেতু এটা হলো মুআরাব। বুঝছেন? আচ্ছা, আর কামা হাউলাইয়ের মধ্যে হাউলা শব্দটা হলো আপনার মাবনি, বা শুধু জায়েদ শব্দটা মাবনি। কেন মাবনি? এখানে মুআরাবের সংজ্ঞা যেটা ছিল এটা পাওয়া যায় নাই। মুআরাবের সংজ্ঞা তো ছিল প্রথম যে অন্যের সাথে মিলতে হবে। তো শুধু যখন জায়েদ বলা হবে, কোনো কিছুই না, শুধু বললাম জায়েদ, বা শুধু এখন বললাম সারাফাত, বা শুধু বললাম আলিরাজ, বা শুধু একটা আমি ওয়াকফ করলাম, আর কিছুই বললাম না, তখন তো অন্যের সাথে মিলিতই হয়নি, মোরাক্কেবও হয়নি। এজন্য তখন এটা হবে আপনার মাবনি, তখন মুআরাব হবে না। লা জাইদুন ওয়াহদাহু, শুধু জায়েদ এটা মুআরাব নয়, লিআদামিত তারকিব, মুরাক্কাব না হওয়ার কারণে। ওয়ালা হাউলাই ফি কামা হাউলা, আর কামা হাউলার মধ্যে হাউলা শব্দটা মুরাক্কাব নয়, বরং মাবনি। বলছে হাউলা তো মুরাক্কাব হয়েছে আরেকটার সাথে, মুরাক্কাব, মুরাক্কাব তো হয়েছে ঠিক আছে, কিন্তু হাউলা যে মাবনি আসলের সাথে মুশাবাহাত রাখছে, হরফের সাথে মুশাবাহাত রাখছে, হরফ যখন অন্যের দিকে মুহতাজ, এখানে ইসমে ইশারা এটা, এটাও তো অন্যের দিকে মুহতাজ, মুশারুনের দিকে মুহতাজ, তাহলে এই তো মাবনি আসলের সাথে মুশাবাহাত রাখলো, অর্থাৎ ওই যে 8 প্রকারের একটা প্রকার, এখানে আসমা ইশারা হয়ে গেছে। এই জন্য এটা আপনার মুআরাব হতে পারবে না, মাবনি। এবার বুঝছেন? দেখেন এবার, এবার মেয়েরা বুঝছে কিনা কমেন্ট করতে বলেন, এবং দেখেন, আপনারা কমেন্ট দেখেন। কথা নাই, সবাই বুঝতে পারতেছেন, শুনতে পারতেছেন? জি বুঝছে জি বলে। শোনা যায়। জি 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 তো ছেলেরা আপনারা কি বুঝছেন? জি জি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার মাস্তুরাত আপনারা কমেন্ট করেন বুঝছেন কিনা, এবার আপনারা কমেন্ট দেখেন, সারাবাত আপনারা কমেন্ট দেখেন, আলিরাজ দেখেন। বুঝছে বলেছে। আচ্ছা, মাশাআল্লাহ।
তো আমাদের আধা ঘন্টা টাইম শেষ, রমজান মাস। আর এটা দিয়ে যাচ্ছিলাম, হুকুমটা আর দিব না, এটা দিলে ফের আরো 20-25 মিনিট লেগে যাবে, জি, আধা ঘন্টা এতটুকুই লেগে থাক। যাবে। এতটুকুই থাক। আপনারা এই যে একদম কিসমে আউয়াল থেকে 1 পৃষ্ঠা মোটামুটি এই হুকুমের আগ পর্যন্ত প্রথম পরিচ্ছেদটা পড়ে আসেন। তৃতীয় পরিচ্ছেদের মধ্যে ভিন্ন আলোচনা, হুকুম সম্পর্ক, এটা আগামী সপ্তাহে দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আপনারা মুজাকারা করেন, আমি তাহলে গেলাম, আমার ক্লাস আছে আবার, রমজানের 3টা ক্লাস 4টা ক্লাস দিয়ে দিয়েছি। জি, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।